বাংলাদেশের বিরুদ্ধে রবি শাস্ত্রীর ক্ষোভ। বিগ থ্রির নীতি থেকে সরে এসেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এখন থেকে টেস্ট খেলুড়ে সব দেশই সমান সংখ্যক টেস্ট খেলার সুযোগ পাবে। কেবল তাই নয়, আইসিসি থেকে অর্জিত আয়ের অংশটাও সমানভাবে বণ্টন হবে দেশগুলোর মাঝে। এতে বাংলাদেশের বিরুদ্ধে ব্যাপক চটেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রবি শাস্ত্রী। তার দাবি, বাংলাদেশ ক্রিকেটের অগ্রগতি ভারতের হাত ধরেই। এর আগে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারতের সমন্বয়ে গঠিত বিগ থ্রি ফর্মুলায় কন্ট্রিবিউশন ভিত্তিতে আর্থিক বণ্টন নীতি চলছিল। এই পদ্ধতিতে আইসিসির আয়ের 27% জমা পড়ত ভারতের খাতায়। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে ভাগ দেওয়ার পর বাকি দেশগুলো লাভ্যাংশের সামান্যই ভাগ পেত। তবে এখন থেকে লাভের অংশটা টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সমানভাবে বণ্টন করা হবে। এমনটা হলে ভারত নিশ্চিতভাবেই ক্ষতির মুখে পড়বে। আইসিসির এমন প্রস্তাবের বিপক্ষে গেছে কেবল ভারত ও শ্রীলঙ্কা। বাংলাদেশও বিগ থ্রির প্রভাব কমানোর পক্ষে ভোট দিয়েছে। বাংলাদেশ ভারতের বিপক্ষে যাওয়ায় দারুণ ক্ষুব্ধ হয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রবি শাস্ত্রী। আনন্দবাজারে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক এই অলরাউন্ডার বলেন, শ্রীলঙ্কা ছাড়া আর কোনো দেশ ভারতের পাশে দাঁড়ালো না। এটা দেখে আমি বিস্মিত। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের কথা না হয় ছেড়েই দিলাম, কিন্তু বাংলাদেশ কি করে ভারতের বিরুদ্ধে গেল? ওদের টেস্ট স্ট্যাটাস পাওয়া থেকে শুরু করে সমস্ত অগ্রগতিটাই তো ভারতের হাত ধরে। কতবার ওদের অনুরোধে আমরা দ্বিপক্ষীয় সিরিজ খেলে এসেছি। একই কাজ করলো জিম্বাবুয়েও। এই সেদিনেই ভারতীয় দল গিয়ে ওয়ানডে খেলে এলো ওদের দেশে। শাস্ত্রী যুক্তি দিয়েছেন, ভারত যেহেতু ক্রিকেটের মোট আয়ের 80% যোগান দেয়, তাই তারা লাভের বড় অংশ চাইতেই পারে। এটা নিয়ে তো সমালোচনার কি আছে? তার বোধগম্য হচ্ছে না তার। ভারত আইসিসির ওপর জোর খাটাচ্ছে। বাংলাদেশ সহ কয়েকটি দেশের এই অভিযোগ তিনি অস্বীকার করে বলেন, এটা ভারতের অধিকার। আইসিসির পুরনো কাঠামো অনুযায়ী 2015 থেকে 2023 সাল পর্যন্ত ভারতের লাভ হওয়ার কথা ছিল 2,973.5 কোটি রুপি। তবে সব দেশ সমানভাবে লাভের অংশ পেলে তা কমে দাঁড়াবে 1,737.2 কোটি রুপি। রবি শাস্ত্রী মনে করেন, আইসিসির নতুন কাঠামো অনুযায়ী পরিচালিত হলে ক্ষতির মুখে পড়বে বিশ্ব ক্রিকেট। তিনি বলেন, আইসিসি বলছে সব দেশ নাকি সমান লাভ্যাংশ পাবে। আইসিসির ঘরে 80% টাকা ঢুকছে ভারতীয় ক্রিকেটের দয়ায়। আমি মনে করিয়ে দিতে চাই যে ভারতীয় ক্রিকেট হলো সোনার ডিম পাড়াতে থাকা রাজহাঁস। ওই সোনার ডিম দিয়েই কোষাগার ভরছে, আর সেটাকেই কিনা তোমরা কাটতে চাচ্ছ, আর সম্পূর্ণ অন্যায়ভাবে। কি আবদার? জিম্বাবুয়ের যা টাকা পাবে আমাকেও তাই নিতে হবে। ওহে আইসিসি, রাজহাঁস কেটে ফেললে তোদের সোনার ডিমও যে বন্ধ হয়ে যাবে সেটা ভেবে দেখেছ? তখন তো ক্রিকেট বিষয় আক্রান্ত হবে। আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।